Hello everybody, this is Salahuddin Haq. I am one of the IELTS instructors here at IELTS Doctor. Today, I'm going to talk about IELTS writing task 1 and 2 in detail. Okay, তো আমরা যদি IELTS writing task নিয়ে কথা বলি সেখানে বেসিক্যালি আমাদের দেখতে হবে there are 6 different types of writing tasks 1 and 2 both in appear at IELTS exam. So what are the types? Writing task 1. In writing task 1, there are 6 different types. Number 1, table, pie chart, bar graph, line graph, map, and diagram. In writing task 1. Writing task 1 usual আমাদের time থাকে 20 minutes. You have to write around 150 words. Writing task 2. There are also 6 different types. Writing task 2 in appear IELTS exam. Number 1, opinion based question থাকে. Number 2 থাকে আমাদের advantage and disadvantage. Number 3 থাকে 2 part question. 4 থাকে problem and solution. Number 5, cause and effect. Number 6, direct questions. So এখন আমাদের writing test 1 and 2, writing test 2 আমাদের 40 minutes লিখতে হয়. So writing test 1 and 2 আমাদের যখন আমরা লিখবো 20 minutes and 40 minutes, আমাদের যিনি এক্সামিনার আমাদের খাতাটা যখন চেক করবেন তখন ওনাকে আলটিমেটলি ব্যান্ড ডেসক্রিপ্টর হিসেবে ওনাকে দেওয়া হয়েছে 4টা ঘর। বেসিক্যালি কি কি থাকে সেখানে থাকে টাস্ক, রেসপন্স অথবা টাস্ক অ্যাকমপ্লিশমেন্ট নাম্বার 1। নাম্বার 2 থাকে সিসি, কোহেশন এন্ড কোহেরেন্স। নাম্বার 3, লেক্সিক্যাল রিসোর্স। নাম্বার 4, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। এখন আমাদের প্রবলেম যখন আমাদের হয় আইএলটিএস রাইটিং টাস্কটা মোস্ট অফ দ্য স্টুডেন্টস আমরা কি করি যখন আলটিমেট আইএলটিএস এক্সামটা আমরা দেওয়া শুরু করি তখন কোয়েশ্চেন আবার সাথে সাথে আমরা লেখা শুরু করি, বাট এটা করাতে আমাদের স্কোরটা ভেরি লিমিটেড, ভেরি পুর একটা স্কোর চলে আসে। কি করতে হবে তাহলে আমাদের প্রথম আমাদের খেয়াল করতে হবে আমাদের একটা প্ল্যানিং করতে হবে। প্ল্যানিংটা কি থাকে? রাইটিং প্ল্যানটা। রাইটিং প্ল্যানটা আমরা আমাদের রাইটিং টেস্ট 2 এর ক্ষেত্রে আমি বলছি, লাইক রাইটিং টেস্ট 2 যখন আমরা করতে যাব তখন 40 মিনিটসের মাঝে আমাদের 3টা ক্লাস্টার আমরা ভাগ করবো। রাইট কি থাকে? প্রথম 5 মিনিটস, দেন 30 মিনিটস, দেন 5 মিনিটস। সো 5 মিনিটস প্রথম 5 মিনিট আমরা কি করব? প্রথম 5 মিনিট আমাদের করতে হবে একটা রাইটিং প্ল্যানটা আমাদের ডিজাইন করতে হবে। ব্লুপ্রিন্টটা কি হবে সেটা আমরা প্রথম ডিজাইন করব। সেখানে ইউজুয়ালি আমাদের কোয়েশ্চেনটা যখন পড়ব সেখানে প্রত্যেকটা সিঙ্গেল ওয়ার্ডস গুলোকে আমাদের ধরে ধরে তার প্যারাফ্রেজিং খুঁজতে হবে। নাম্বার 1, ব্রেইনস্টর্মিং করে আমাদের পুরো 5 মিনিট একটা রাইটিং প্ল্যানিং করব। করে সেখানে আমাদের 5 মিনিটস আমরা প্ল্যানিং টোটাল প্ল্যানিংটা করে দেন আমরা সেকেন্ড পার্ট আমরা মাইন্ড ম্যাপিং, কোনটার পর কোনটা আমরা সাজাবো, দ্যাট ইজ কল মাইন্ড ম্যাপিং। তাহলে ব্রেইনস্টর্মিং এর পর আমাদের করতে হবে মাইন্ড ম্যাপিং। আমরা লেখা শুরু করলাম, তারপর প্রথম 5 মিনিট আমরা প্ল্যানিং করে 30 মিনিটস লিখলাম। তো আমাদের লাস্ট 5 মিনিটস আমরা যেটা করব সেখানে হলো আমরা পুরো রাইটিংটা আমরা যেটা পেন্সিলে লিখেছি, পেন্সিলে আমরা ওই লেক্সিক্যাল রিসোর্সের জন্য আমরা 5 মিনিটস রেখেছি। সেখানে আমাদের কি থাকে যে হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডস গুলো আমরা বসাবো। আমরা যে ওয়ার্ডস গুলো অ্যাজ ইউজুয়াল ইংলিশ ওয়ার্ডস যেগুলো লিখেছিলাম, লাইক আমরা লিখেছিলাম দেয়ার আর মেনি পিপল আর ওয়ার্কিং ওভার দেয়ার। তো মেইনের জায়গায় আমরা কি করতে পারি? এখানে লিখতে পারি অ্যাম্পল অফ, একটা হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড, কপিয়াস, এনরমাস, নিউমারাস। তার মানে আমরা ওয়ার্ডস গুলো আমরা সাবস্টিটিউট করব। তারপর লাইক ইট হ্যাজ ব্যাড এফেক্টস, এটা না বলে আলটিমেটলি আমরা বললাম কি ব্যাড ইফেক্টস না করে আমরা ডেট্রিমেন্টাল ইফেক্টস, আমরা ব্যাডের বদলে আমরা ডেট্রিমেন্টাল ওয়ার্ডটি ইউজ করলাম। আমরা এখানে লেক্সিক্যাল রিসোর্সের জন্য যে নাম্বারটা সেটা আমরা পেয়ে যাব। তো আমাদের পুরো প্ল্যানিংটা যদি আমরা এভাবে করি 5 মিনিটস, 30 মিনিটস প্লাস 5 মিনিটস, দ্যাট মিন্স প্রথম 5 মিনিট আমাকে টাস্ক রেসপন্সটা। এখন আমাদের আইএলটিএস এক্সামের লাইক আমরা রিডিং এ ফ্ললেস এক্সাম কিভাবে থাকে যে আমি যতগুলো নাম্বার কারেক্ট হয়েছে আমরা অ্যানসার শিটে ট্রান্সফার করছি। তো এখানে মাল্টিপল রাইট আমরা এই পয়েন্টগুলো আমরা সহজে কাউন্ট করতে পারছি কয়টা হয়েছে। বাট রাইটিং টেস্ট 1 এর যে বা 2 তে যে পার্টটা থাকে রাইটিং এর সেখানে আমাদের একটা বড় প্রবলেমটা হলো টাস্ক রেসপন্স বা টাস্ক অ্যাকমপ্লিশমেন্ট। এখন টাস্ক অ্যাকমপ্লিশমেন্ট আমাদের যারা প্রচুর আমরা বই পড়ার অভ্যাস আছে তাদের হয়তো আমাদের কি হবে মানে হ্যাবিটটা থাকা থেকে আমাদের প্রুডেন্ট আইডিয়া আমরা জেনারেট করতে পারি। লাইক প্রুডেন্ট আইডিয়া কি থাকে সেখানে কোনো একটা কোয়েশ্চেন যদি থাকে, লাইক আমি একটা কোয়েশ্চেন বলছি, বিগ স্যালারি ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দ্যান জব স্যাটিসফ্যাকশন।
তাহলে এখন why do you support big salary আর other group সাপোর্ট করছে জব স্যাটিসফ্যাকশন? এখন বিগ স্যালারির পক্ষে তার মানে আপনি যদি প্রোতে থাকেন তাহলে আপনাকে কিছু পয়েন্টস ফিগার আউট করতে হবে। এন্ড পয়েন্টস গুলো কেমন হবে? পয়েন্টস গুলো আমি যদি প্রচুর পড়ি তাহলে একরকম পয়েন্টস বলবো, একটু আমরা হাই থটের কিছু পয়েন্টস আমরা অ্যাড করতে পারি। আর যদি আমাদের পড়ার অভ্যাস কম থাকে সেখানে আমাদের সাদামাটা কিছু পয়েন্টস আমরা দিয়ে দিলে সেখানে টাস্ক অ্যাকমপ্লিশমেন্ট বা টাস্ক রেসপন্স আমরা লিমিটেড একটা স্কোর পাবো, খুব অল্প একটা স্কোর পাবো। দ্যাট মিনস 25 আউট অফ 100 যদি হয় তাহলে 2.25 আউট অফ 9। তার মানে 2.25 আমরা খুব কম একটা স্কোর পাবো, হয়তো 1 পয়েন্ট বা 1.5 পেতে পারি, 1.25 পেতে পারি। সিসি গুলো আমরা যেভাবে সাজাবো সেটা হলো আমাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাদের লজিক্যাল যেন আমাদের স্টেপগুলি থাকে, আমরা যেন সিকোয়েন্সিয়াল কথাগুলো লিখতে পারি। লাইক আমি কন্ট্রাস্ট করে যেন আমি এক্সাম্পল না দিই। আমরা এখানে কোন একটা আইডিয়া, নতুন একটা আইডিয়া জেনারেট করতে চাই, ফার্স্ট আইডিয়ার পরে সে ইন অ্যাডিশন করতে পারি, তাহলে সিসিতে আমাদের এই নাম্বারগুলো থাকবে। দেন গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে আমাদের থাকে। নরমালি আমরা কি লিখবো রাইটিং এ, রাইটিং টাস্ক 1 or 2 তে আমরা কি ধরনের গ্রামার লিখলে আমরা নাম্বার পাবো? সেখানে ইউজুয়ালি উই প্রেসক্রাইব অ্যারাউন্ড 11 ডিফারেন্ট টাইপস গ্রামার। লাইক কি কি থাকতে পারে এখানে? আপনি কমপ্লেক্স সেন্টেন্স লিখতে পারেন, কম্পাউন্ড সেন্টেন্স লিখতে পারেন, এখানে আপনি জিরান্ডি লিখতে পারেন, প্যাসিভে লিখতে পারেন, এখানে আপনি কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করতে পারেন। আমরা এই ডিফারেন্ট টাইপস যদি আমাদের ওয়াইড রেঞ্জ অফ গ্রামাটিক্যাল স্ট্রাকচার থাকলে উনি আমাকে এক্সামিনার আমাকে জিআরএ সেকশন গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি নাম্বার দিবে। সিসিতে ভালো স্কোর করার জন্য ইউজুয়ালি আমরা সবাইকে প্রেসক্রাইব করি মেইনলি 4টা প্যারাগ্রাফ: ইন্ট্রোডাকশন, body 1, body 2, then conclusion. এখন introduction all about paraphrasing, and paraphrasing আপনি যত বেশি স্মার্ট হবেন, যত বেশি আপনার স্টক অফ ওয়ার্ডস ভালো থাকবে, তত বেশি আপনি স্মার্টলি আপনি প্যারাফ্রেজিংটা ভালো মতো করতে পারবেন। আমি ছোট করে একটু একটা পার্টের আলোচনাটা আমরা করব। আমরা বলেছিলাম এখানে সিক্স ডিফারেন্ট টাইপস রাইটিং টাস্ক আপনার আসে, ইউজুয়ালি আমাকে একটা অ্যান্সার করতে হয়। আমি যদি আলটিমেটলি আজকে আপনাকে ওপিনিয়ন বেসড কোয়েশ্চেনটা দিয়ে আমি বুঝাই তাহলে আমরা হয়তো আপনাদের একটু কাজে লাগতে পারে। সেখানে রাইটিং টাস্ক 2 তে যেটা জিটি স্টুডেন্টস যারা আছে বা একাডেমিক স্টুডেন্টস সবার জন্য রাইটিং টেস্ট 2টা কমন। সো রাইটিং টেস্ট 2 তে আমি একটা টাইপ আমি আলোচনা করছি। সেখানে লাইক থাকলো ওপিনিয়ন বেসড যে কোয়েশ্চেন গুলো। ওপিনিয়ন বেসড বলতে আমরা অ্যাগ্রি অর ডিসএগ্রি এই টাইপের কোয়েশ্চেন গুলিকে ইউজুয়ালি ওপিনিয়ন বলা হয়। এখন ওপিনিয়ন বেসড কোনো কোয়েশ্চেন যদি থাকে, আমাদের যে প্রথম যে গিভেন সেন্টেন্সটা থাকবে যে ডু ইউ অ্যাগ্রি উইথ দ্যাট স্টেটমেন্ট অর নট, এই অ্যাগ্রি ডিসএগ্রিতে আমাকে কোনো একটা সাইডকে আমাকে বেছে নিতে হবে। এখন আমি প্রথম প্যারাফ্রেজিংটা করব, যে প্রশ্নটা থাকে প্যারাফ্রেজিং এর পরে আমি আমার ওপিনিয়নটা জানাবো আপনি কোন পক্ষ সাপোর্ট করছে। লাইক আমি একটু আগে বলেছিলাম বিগ স্যালারি জব স্যাটিসফ্যাকশন, আপনি একটা সাইড আপনাকে সাপোর্ট করতে হবে, খুব আমি জব স্যাটিসফ্যাকশন সাপোর্ট করেছি। তাহলে আমাদের কোয়েশ্চেনটা যেটা ছিল বিগ স্যালারি ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দেন জব স্যাটিসফ্যাকশন, ডু ইউ অ্যাগ্রি? তো আমি যদি অ্যাগ্রি থাকি তাহলে আমি বিগ স্যালারিকে সাপোর্ট করব, ডিসএগ্রি থাকলে আমি জব স্যাটিসফ্যাকশনকে সাপোর্ট করব। এখন আমি কোন একটা পক্ষ সাপোর্ট করে কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজিং করলাম মেইনলি দুইটা সেন্টেন্সের, একটা হলো প্রথম প্যারাফ্রেজিং সেন্টেন্স, দেন সেকেন্ড আমি যে পক্ষটাকে সাপোর্ট করছি এটাকে বলে থিসিস স্টেটমেন্ট। লাইক আই ডু অ্যাগ্রি উইথ দ্যাট স্টেটমেন্ট অর ফার্স্ট অর সেকেন্ড অন, এটা আমি জানিয়ে দিব। ইন্ট্রোডাকশন শেষ। দেন বডি 1 এন্ড বডি 2 সেম। আমি একদম ফার্স্ট বলেছিলাম যে আমাদের ইউজুয়ালি কি থাকে যে আমাদের যখন আমরা রাইটিং প্ল্যানটা যখন করি তখন আমাদের প্ল্যানিংটা করতে হবে ওয়াই ডু ইউ সাপোর্ট জব স্যাটিসফ্যাকশন। আমি এখানে 5 থেকে 6টা পয়েন্টস আমি ফিগার আউট করব কি কি। একটু হাই ভোল্টেজ সেন্টেন্স আমি চিন্তা করব, আমার ব্রেন স্টর্মিং করে সবচেয়ে ভালো ভালো কথাগুলো আমরা ওয়াই ডু ইউ সাপোর্ট যেন রেশনাল হয়। কারণ আমাদের একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে আইএলটিএস রাইটিং টাস্ক 2 তে ইউজুয়ালি আমরা দেখলাম যে রাইটিং বডি লাগবে। So introduction, body 1, body 2, conclusion. তো body 1 আর body 2 দুটোতে আলটিমেটলি আমরা যেটা করি সেটা হলো body 1। আমাদের ভেরি ইন্টারেস্টিং হলো আমরা যখন রাইটিং রিডিং প্যাসেজও সলভ করি তখন আমাদের মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা প্যারাগ্রাফের একটা স্ট্রাকচার থাকে। একটা প্যারাগ্রাফের প্যারাগ্রাফের ফার্স্ট সেন্টেন্সকে অলওয়েজ বলে টপিক সেন্টেন্স, দ্য মেইন সেন্টেন্স। ওকে সাপোর্ট করে আমরা পরের 2 থেকে 3টা সেন্টেন্স থাকে। সেন্টেন্সেস গুলির পর আমরা যেটা করি সেটা হলো এক্সাম্পল থাকে, তারপরে একটা বডি সামারি থাকে। তো বডি সামারি এখন আমাদের যে পয়েন্টসটা থাকে যে ফার্স্ট যে পয়েন্টটা আমরা নিলাম একটা বডির সেটাকে টপিক সেন্টেন্স থেকে আমরা যে সেন্টেন্সগুলো লিটল বিট এত হাই ফ্রিকোয়েন্সি থাকবে না তাকে সাপোর্টিভ কিছু সেন্টেন্স আমরা ওখানে দিয়ে দিলাম।
এখন সেন্টেন্সগুলো দেওয়ার জন্য আলটিমেট আমাদের রেশন। এখন সেন্টেন্সগুলো যখন আমরা দিব তখন আমাদের খেয়াল রাখতে হচ্ছে আমি কি ওই ফার্স্ট সেন্টেন্সকে সাপোর্ট করে আমি ইন অ্যাডিশন দিয়ে স্টার্ট করতে পারি, ফার্দার মোড দিয়ে স্টার্ট করতে পারি, ওয়ার্ডস মোড দিয়ে স্টার্ট করতে পারি। দেন আমি যদি কোনো কন্ট্রাস্ট করি সেখানে আমি হাউএভার দিয়ে স্টার্ট করতে পারি, অথবা এখানে নানদালেস, নেভারদালেস দিয়ে স্টার্ট করতে পারি। এই যে লিঙ্কিং ওয়ার্ডস গুলো আমাকে ভ্যালু নাম্বার অ্যাড করবে কোথায়? সিসিতে, কোহেশন কোহেরেন্স। যে আমি পজিটিভের সাথে আমি নেগেটিভ সেন্টেন্স বলা মানে আমাকে একটা কন্ট্রাস্ট লিঙ্কিং ওয়ার্ড দিতে হচ্ছে। দেন বডি সামারি কমপ্লিট করে দিলাম, একটা যে কোনো একটা প্যারাগ্রাফের লাস্ট সেন্টেন্সটা বডি সামারি বলা হয়। দেন আমরা বডি টু সেম একটা ভালো একটা টপিক সেন্টেন্স আমরা পিক করবো, ওয়াই ডু ইউ সাপোর্ট দ্যাট ফার্স্ট ওয়ান সেকেন্ড ওয়ান, সেটাকে বের করে আমরা টপিক সেন্টেন্স দিলাম। দেন টপিক সেন্টেন্স করার পর বডি টুতে আমরা আরো 2 থেকে 3টা সেন্টেন্স দিব, সেটা সাপোর্টিভ সেন্টেন্সেস। দেন আমরা আবার এক্সাম্পল দেবো, রিলেট করে টপিকের সাথে রিলেট করে একটা এক্সাম্পল সেট করব। দেন ফাইনাল আমরা বডি সামারি 2 আমরা করে দিব। দেন লাস্ট আমাদের যে প্যারাগ্রাফটা থাকে সেটা কনক্লুশন ইউজুয়ালি আমরা কি করি যে আমরা বডি 1 এন্ড বডি 2 তে আমরা যে টপিক সেন্টেন্স গুলি নিয়েছি তার থেকে আমরা কয়েকটা ওয়ার্ডস আমরা ইউজ করব, এটা দিয়ে আমরা ফাইনাল একটা বডি সামারি আমরা লিখে ফেলবো। দেন আমাদের লাস্ট যেটা আমরা আমাদের 2টা ওপিনিয়ন আমরা দিব। অবভিয়াসলি সেই ওপিনিয়নস গুলো আমাদের জন্য অ্যাপার্ট ফ্রম গিভেন যে 1 and 2 প্যারাগ্রাফ আছে সেটার বাইরে যেন না হয়, নতুন কোনো আইডিয়া আমরা জেনারেট করতে পারবো না। এইভাবে লিখে ফেললে মোটামুটি আমাদের রাইটিং টাস্ক 2টা আমরা ভালো একটা স্কোর এক্সপেক্ট করতে পারি। আমরা পরবর্তী ভিডিওতে আমরা আরেকটু ডিটেইলে আমরা আলোচনা করব অন্যান্য যে পার্টস গুলো আছে রাইটিং টাস্কের টাইপস যেগুলো আছে, লাইক অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজেস বা 2-part কোশ্চেন, কজ এন্ড ইফেক্ট, প্রবলেম এন্ড সলিউশন, এই টাইপস গুলো আমরা নেক্সট ভিডিওগুলোতে আলোচনা করব। আমাদের সাথে থাকুন আমাদের নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি কি ইংরেজিতে খুবই দুর্বল? আপনি কি ভাবছেন আপনার পক্ষে IELTS এ ভালো স্কোর পাওয়া সম্ভব নয়? একমাত্র IELTS ডক্টরই আপনাকে IELTS এ আপনার কাঙ্ক্ষিত স্কোরের গ্যারান্টি দিচ্ছে। ইংরেজিতে আপনার লেভেল যাই হোক না কেন, আমরা আপনাকে IELTS এ একটি ভালো স্কোরের নিশ্চয়তা দিচ্ছি। বিস্তারিত জানতে এবং ফ্রি ক্লাসে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন IELTS ডক্টর, হটলাইন 01684 095 988।